বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা পাটিসাপটা পিঠা বানাবো। এখন আমি চাউলের গুঁড়াটা একটু ভাজা দিয়ে নিব হালুয়া বানানোর জন্য। এই গুঁড়িটা একটু ভাজা দিয়ে নিলে ভালো হইব। এই গুঁড়িটা একটু ভাজা দিয়ে দিলে তাহলে হালুয়া বানানোটা সুন্দর হইব। এই ভাজার সময় দলা ধরবো, তারপর যখন আবার জর্জরা হয়ে যাব তখন মনে হইব যে সুন্দর ভাজা সুজির মতো হয়ে গেছে। সুজি না দিয়ে গুঁড়িটা দিয়েছি, এই জন্য একটু ভাজা দিব। এই যে দলা ধরছিল, আবার এই যে সুন্দর জর্জরা হয়ে গেল। এই যে এখানে চাউলের গুঁড়াটা ভাজা হয়ে গেল। এইগুলো দিয়ে এখন আমি দুধ দিয়ে হালুয়া বানিয়ে নিব। এই দেখো বন্ধুরা কত সুন্দর জর্জরা হয়ে গেল। তখন কিন্তু ভিজা ছিল দলা দলা। এই যে এখন জর্জরা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিই। বন্ধুরা আমরা পাটিসাপটা পিঠার জন্য এখন হালুয়া রেডি করে নিব। এখন শুধু দুধ দিব, পানি দিবে না তো একটু? হ্যাঁ, পানি দিবে না? না, এই যে শুধু দুধ দিয়ে হালুয়াটা বানিয়ে নিব। আর একটু কইছে গোলা বানানোর জন্য পাটিসাপটায় নারকেলটা দিয়ে দিব। নারকেল কি ওই যে গোলার মধ্যে দিবে না, হালুয়ার মধ্যে দিবে? খালি নারকেল দিয়ে শুধু হালুয়ার মধ্যে দিয়ে দিব। যাও একটু লবণ দিয়ে দাও। লবণ তো বেশি দেওয়া যাবে না, কম করে দেওয়া লাগে। খেজুরের গুড় দিয়ে দিল, আবার এতটুকু রেখে দিল। এটুকু আবার যে পাটিসাপটা গোলা বানানোর জন্য এখানে লাগবো, এই জন্য এতটুকু রেখে দিল। এটা সুন্দর করে মাখিয়ে নিব। আর এই যে ভাজা গুঁড়িটা এটা পরে দিব। কি যেন করে নাড়া দেন না ভালো করে, খালি সবসময় নাড়ার পারে থাকা লাগবে, তাহলে লাগিয়ে যাবে। হালুয়াটা বানানো শেষ হোক, পিঠা বানানোর সময় আবার পরে দেখাবো। খালি যে হালুয়া খাবে না, শুনে একটু না বাটি নিয়ে হলো। হালুয়াটা হয়ে গেলে এখন নামিয়ে নেব। তুমি তাহলে হালুয়াটা সমান করে রাখলে চামচ দিয়ে কেটে কেটে দিতে সুবিধা হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে দুধ নিয়েছে পাটিসাপটা পিঠার জন্য গোলা বানিয়ে নিব। গুড় ভাঙ্গিয়ে নেওয়া গেছে এটকে। পাতলা করে গুলাইবে না? পাতলা করে গুলাইছ না? হাওয়া গরম তো হয়েছে। দাও পাটিসাপটা পিঠা বানাইতে ফেলে রাখা। হালুয়া বেশি হয়তো। এই যে কতগুলা পিঠা বানানো হয়ে গেছে। এই যে এই পিঠাগুলো কিন্তু অনেক মজা, নারিকেল দিয়ে। এই কত সুন্দর উঠে যায়, একটু লাইগা পড়ে না? এই দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা। কতগুলা পিঠা হয়ে গেছে। একটু এদিক সেদিক হইলে সমস্যা নাই। এই যে বন্ধুরা অনেকগুলো বানানো হয়ে গেছে। ওই যে আরেকটা দিছে। সবগুলো বানানো হোক, তারপরে শেষে দেখাবো। আমি একটা নিয়ে যাই খাওয়ার জন্য। পাটিসাপটা পিঠা অনেক মজা, কড়া মিষ্টি হয়েছে। ভিতরে কত সুন্দর হালুয়া, তেল ছাড়া। বন্ধুরা কত সুন্দর পিঠা বানালো। পিঠা খাওয়া হয়ে গেছে আমার। কেরাইছে কেরাইছে আন্টি আইছে, চলো খুলে দেই। চলো 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 বন্ধুরা, পাটিসাপটা পিঠা বানানো শেষ হয়ে গেল। বন্ধুরা আমার পাটিসাপটা পিঠা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার মতো করে এরকম বেশি বেশি করে নারিকেল দুধ দিয়ে হালুয়া বানিয়ে পিঠা বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে।